হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে শপিফাই, যেটা ড্রপ শিপিং আর কি। বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনালি ড্রপ শিপিং করতে টোটালি কত টাকা খরচ হয়, এটা অনেকে কমেন্ট করে, ইনবক্সে করে, বা কমেন্টেও আমি দেখছি, আজকেও কমেন্ট করছিল একজন যে ভাই কত টাকা খরচ হয় টোটালি। তো আজকে আমি একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভাই। আর অবশ্যই আপনারা জানেন যে আমি ভিডিওতে আজে বাজে কথা কম বলি, যেটা ইম্পর্টেন্ট ওইটা কথাই শুধু বলার ট্রাই করি। সো মাস্ট বি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, ঠিক আছে? তাহলে আশা করি কিছু বুঝতে পারবেন। সো আমি যদি শপিফাই আর কি, ড্রপ শিপিং বলতেই এখন মেনলি বোঝা যায় যে শপিফাই। আসলে এটা না, আপনার যে কোনো ওয়েবসাইট থাকতে পারে, আপনি যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। বাট এখন মানে শপিফাই একটা সেরকম আমাদের অ্যাডভান্টেজ দেয়, বা ওইভাবে আমরা কাজ করি। সো ইন্টারন্যাশনাল মার্কেটে এটা আর কি মোটামুটি আমাদেরকে একটা সাপোর্ট দেয়। সো আমরা যদি শপিফাইয়ে একটা প্ল্যান কিনতে যাই, আমাদের কিন্তু মোটামুটি $19 মতো খরচ হয়। বাট এটা কিন্তু লাগে না, আমরা প্রথম 3 মাস শুধু 120 টাকা দিয়েই চালাইতে পারি। মানে শুধুমাত্র $1 দিয়েই বেসিক প্ল্যানটা কিনলে আমাদের 3 মাস চলে যায়। তো আশা করি অনেক সিস্টেম আছে আর কি সারা জীবনই $1 দিয়ে চালানোর। সো এটা কখনো আটকালে আমাকে বলবেন, আমি আপনাদের সিস্টেমটা বলে দেবো, এটা নিয়ে প্যারা নেই। বাট $1 দিয়ে আর কি মোটামুটি আমাদের চলে যায়। সো আপনি একটা স্টোর সাবস্ক্রিপশন কিনে ফেললেন $1 দিয়ে শপিফাইতে। এখন নেক্সটে যেটা আসতেছে সেটা হচ্ছে, মানে আপনার স্টোর তো হয়ে গেল, এখন স্টোরের তো একটা নাম লাগবে। এটার জন্য কি দরকার? একটা ডোমেন। দেখেন, একটা প্রফেশনালি বিজনেসের জন্য, যেহেতু এই মার্কেটে অনেক কম্পিটিটর, আপনি যদি কম্পিটিটরকে বিট করতে চান, আপনার অবশ্যই একটা ডোমেন লাগবে। চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আই ডোন্ট এগ্রি উইথ ইউ। আমি চাই আপনি একটা ডোমেন নেন। সো একটা ডোমেন নেওয়ার জন্য, একটা ভালো ডোমেন নেওয়ার জন্য অবশ্যই আপনার $15 থেকে $20 খরচ হবে। সো মোটামুটি $15 হলেই অনেক মোটামুটি ভালো একটা ডোমেন পাওয়া যায়, $10 থেকে $15 মধ্যেও। ধরলাম $15, এর আগে ছিল $1, এই হলো মোট আপনার $16 কিন্তু স্টোর ক্রিয়েট করতেই আপনার চলে গেল। একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন, এটা কিন্তু আপনার চলে গেল। তো আমি হিসাব করে রাখছি আপনাদের জন্য। এরপরে যেটা, সেটা হচ্ছে একটা স্টোর থিম। মানে স্টোর যে আপনি ডিজাইন করবেন, প্রোডাক্ট লিস্টিং করবেন, প্রোডাক্ট পেজ যে আছে, বা আপনার যে স্টোরে একটা থিম আছে, এটার জন্য কিন্তু আবার আপনি যদি প্রফেশনালি স্টোর ডিজাইন করতে পারেন বা থিম ডিজাইন করতে পারেন, তাহলে তো আপনার লাগতেছে না। বাট আমি রেকমেন্ডেড করি, যারা প্রথমে অবস্থায় শুরু করে, অবশ্যই যারা না পারে তাদেরকে কারো দ্বারা থিম ডিজাইন করে নেওয়া, বা থিম ডিজাইনটা প্রিমিয়াম ভাবে শেখা। সো আপনি যদি শিখতে না পারেন, অবশ্যই মানুষের দ্বারা থিমটা ডিজাইন করে নিতে পারেন। এর জন্য কিন্তু এখন বাংলাদেশের 2000 থেকে 2500 টাকা হইলেই মোটামুটি শেখা, মানে থিম একটা ডিজাইন করে নেওয়া যায় প্রফেশনাল লেভেলের, বা শেখাও যায়। সো আপনার ওইদিকে গেলে $16, এইদিকে ধরেন আপনার 2000 টাকা। সো 2000 টাকা কত ডলার হয় হিসাব করেন। সো ধরেন অ্যাভারেজ ধরলাম $15 কত আসে, ধরেন 1500, 16, 1700, 2000, 2000, ধরেন 4000 টাকা কিন্তু এইখানেই চলে গেল আপনার স্টোর ডিজাইন করতে, থিম ডিজাইন করতে, প্রোডাক্ট ডিজাইন করতে, বা আপনার স্টোর ক্রিয়েট করতে। অলরেডি আপনার 4000 টাকা কমপ্লিট চলে গেছে। তো এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট মেথড। সো বাংলাদেশে কয়টা পেমেন্ট মেথড আপনার অ্যাভেলেবেল আছে? বাংলাদেশ থেকে চাইলে আপনারা এলএলসি, এলএলডি, স্ট্রাইপ, পেপাল, আর একটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপসের দ্বারা পেমেন্ট নেওয়া। তো দেখেন, বাংলাদেশে পেপাল হোক বা এলএলসি, এলএলডি বাংলাদেশে কিভাবে বিক্রি করে, মানে খুলে সেল করে, এটা আমি জানি। অনেক ঝামেলা আছে এর মধ্যে। এমন হইতে পারে আপনার স্টোর বন্ধ করে দিতে পারে বাংলাদেশে যারা এলএলসি, এলএলডি বিক্রি করতেছে আপনাদের কাছে। আর যেটা হলো, এটা হলো পেপাল। দেখেন ভাই, একটা ইন্টারন্যাশনাল বিজনেস করতে গেলে শুধু পেপাল দিয়ে হয় না। বাংলাদেশে যদি আপনি বিজনেস করতে যান শুধু বিকাশ দিয়ে কি সম্ভব? এই জন্য কিন্তু অনেক কাস্টমার কাটছাট হয়ে যায়। আপনার প্রফেশনালি বিজনেস করতে হলে থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নেওয়া বেটার। এর জন্য কিছু ডলার মোলার লাগে, মানে যে টোটালি 5-6 হাজার টাকা হলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। আপনারা পেপাল নেন বা স্ট্রাইপ নেন বা ওই থার্ড পার্টি অ্যাপসের দ্বারা নেন, প্রায় 4-5 হাজার টাকা হলেই এনাফ। সো দেখেন আপনার কত টাকা অলরেডি চলে গেল। ওইখানে গেল 4000, এখানে গেল 5000, এই টোটাল আপনার খরচ হলো 9000। ঠিক আছে? এটা কিন্তু টোটাল আপনার অলরেডি খরচ হয়ে গেল এতটুকুর মধ্যেই। সো এরপর যেটা আসতেছে, দেখেন আপনার পেমেন্ট গেটওয়ে নেওয়া শেষ, আপনার সবকিছু নেওয়া শেষ। এখন আপনি স্টোরটাকে এটা কি অটো সিস্টেমে চালাবেন, নাকি ম্যানুয়ালি সিস্টেমে চালাবেন, বা প্রোডাক্ট রিসার্চ করার জন্য, বা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার থার্ড পার্টি অ্যাপসের সাবস্ক্রিপশন কেনা লাগে। কারণ ভাই দেখেন, আলি এক্সপ্রেস বা অ্যামাজন বা যাই বলেন, চাইলেই তো বাইরের দেশে মানুষ এখান থেকে প্রোডাক্ট নিতে পারে, কিন্তু নিচ্ছে না কেন?
কারণ ওরা নিচ্ছে না, কারণ এখানে তো ট্রাস্টেড সেলার তারা পাচ্ছে না। সো আপনি যদি একটা হেভি লেভেলের প্রোডাক্ট নিতে যান বা ট্রাস্টেড সেলারের কাছে প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করতে যান, অবশ্যই থার্ড পার্টি অ্যাপসের সাহায্য আপনাকে মাস্ট বি নিতেই হবে। আর আপনি যদি ম্যানুয়ালি রিসার্চ করতে পারেন অনেক বেটার, কারণ অ্যাড সেক্টর থেকে বা অ্যামাজন, আলি এক্সপ্রেস এগুলো থেকে কিন্তু খুঁজলেই পাওয়া যায়, রেটিং মেটিং দেখে প্রোডাক্ট খুঁজলে অনেক ভালো প্রোডাক্ট পাওয়া যায়, বাট একটু টাইম লাগে। আর অটোমেশন যারা আমরা চালাই আমাদের কিন্তু থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিতে হয়। তো আপনি যদি একটা থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিতে চান, মিনিমাম আপনার $30 লাগবেই, সেটা মিনিমাম আপনার লাগবে। সো মানে $30-20 এগুলো লাগেই একটা থার্ড পার্টি অ্যাপসের সাহায্যে অটোমেশন বা অটো সিস্টেমে সব কিছু করতে গেলে এগুলো কিন্তু লাগে। তো চাইলে কিন্তু আপনি এটা স্কিপ করতে পারেন, আমি বলতেছি না আপনার লাগবেই, বাট বেটার। তো দেখেন এখানে 9,000 আর এখানে গেল কত, ধরেন $30 কত টাকা আসে, 30 গুণন 120, 3600 টাকা আসে। আর আগের ছিল কত, 9,000। তাহলে টোটাল আপনার 12,600 টাকা সব কিছু মিলে কমপ্লিট হয়ে গেল। এখানে আপনার ডোমেইন থাকতেছে, এখানে আপনার স্টোর সাবস্ক্রিপশন থাকতেছে, এখানে আপনার থিম ডিজাইন থাকতেছে, এখানে আপনার পেমেন্ট গেটওয়ে থাকতেছে, এখানে আপনার অটোমেশনও থাকতেছে। কত টাকার মধ্যে টোটালি? 12,600, ধরেন 13,000 টাকার মধ্যে আপনার এগুলো কমপ্লিট। এখন আপনার সব কিছু রেডি, এখন আপনি সেল করার জন্য প্রস্তুত। বাট একটা এখানে বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ফ্রি মার্কেটিং করে চাইলে সেল করতে পারবেন, বাট অ্যাজ এ প্রফেশনাল হিসেবে কিন্তু ফ্রি মার্কেটিং হয় না বা এর উপর ডিপেন্ডেন্ট থাকলে হয় না, আমাদের পেইড প্রমোশনের প্রয়োজন হয়। সো দেখেন আমি আপনাদের একটা রোড ম্যাপ বলি, আপনি যদি $100 মাসে ইনকাম করতে চান, আপনার ওইখানে $30 অ্যাডস চালাইতেই হবে, এটা মাস্ট বি। সো আপনি যদি এখন $200 মাসে ইনকাম করতে চান, অবশ্যই আপনার $60 অ্যাড চালাইতে হবে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখন আপনারা এটা বেস করে আপনি কত টাকা ইনকাম করতে চান বা এই প্রোডাক্টের উপরে আসলে কত টাকার অ্যাডস যায়, সো এটা এক্স্যাক্টলি বলা যায় না যে আপনি কত ডলারের অ্যাড কস্ট করবেন বা কত ডলারের কি করবেন। এগুলা হলে আর কি বেটার হয় যে এই আপনাকে যে একটা হিসাব দেখা দিলাম, $100 যদি আর্নিং করে দিলেন তাহলে আপনার $30 খরচ হবে। এইভাবে আপনি চাইলে রোড ম্যাপটা দেখতে পারেন যে কত ডলার আসলে কত কি খরচ হয়। সো পূর্ণাঙ্গ বিষয়টা আপনারা বোঝেন, প্রথমে একটা স্টোরি ক্রিয়েট $1, আপনার একটা ডোমেন $15, আপনার থিম ডিজাইন ধরেন 2,000 টাকা, আবার আপনার থার্ড পার্টি অ্যাপস, মানে সব কিছু মিলায় আপনার এখানে কত গেল, ধরেন আপনার জন্য আমি ধরলাম আপনি এক মাসে আপনি $1,000 আর্নিং করতে চান, সেক্ষেত্রে আপনার যদি $100 ইনকামে যদি $30 অ্যাড চালাইতে হয়, তাহলে 1,000-এ কত টাকা আসে এটা আপনারা একটু হিসাব করে নেন। আমি হিসাব করলাম না, আপনার ধরলাম টোটালি এখন 15 থেকে 20,000 টাকার মধ্যে কিন্তু আপনি সব কিছু কমপ্লিট করতে পারতেছেন বা ড্রপ শিপিংয়ে নামতে পারতেছেন। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে প্রথমেই সাকসেস হবেন এমনটা কিন্তু না ভাই। আপনাকে প্রথমে আসার পর হয়তো অনেক ফেল হইতে পারে, অনেক কিছু বুঝতে সমস্যা হইতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। সো এই বিষয়গুলোকে আপনাকে মানে মানায় নিয়ে তারপরে কিন্তু আসতে হবে। অবশ্যই হাতে আপনাকে 20-30 হাজার টাকা নিয়ে নামতে হবে, মাস্ট বি। সো আপনি 15,000 টাকা নিয়েও কিন্তু স্টার্ট করতে পারবেন, 15,000 টাকা নিয়ে কিন্তু আপনি স্টার্ট করতে পারবেন। আপনি যদি দেখেন ভাই, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি আপনি তার বস হইতে পারেন, তো আপনি যদি সবকিছু নিখুঁতভাবে বুঝতে পারেন, আপনার 10-15 হাজার কেন, আপনি 5,000 টাকা দিয়েও স্টার্ট করতে পারবেন, 5-7 হাজার টাকা দিয়েই। কিন্তু প্রথম অবস্থায় এরকম আসলে অনেকেরই হয় না বা আমাদের হয় না, 10-15 হাজার, 15,000, 20,000 টাকা কিন্তু আমাদের এভারেজ খরচ করে যায়। বাট আপনি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনার আর দেখেন 12,600 টাকা ওইখানেই চলে গেছে আপনার টোটাল এভারেজ খরচের হিসাবে, যেটা আপনার লাগবে। আর এখানে হয়তো বা অ্যাড রান করার জন্য আপনি যেটা খরচ করবেন সেইটা দেখেন, এখানে যদি 13,000 টাকা খরচ করেন আর এখানে যদি আপনি অ্যাড রান করার জন্য প্রথমে 10,000 টাকা খরচ করেন, 30,000 টাকা লাগতেছে। বাট আমি আপনাকে রিকমেন্ডেড করবো না 10,000 টাকা, আপনি প্রথমে 3-4 হাজার টাকার অ্যাডস রান করেন, রান করে চেক করেন আপনি কেমন ফলাফল পাচ্ছেন। কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করেন, আশা করি আপনাদের সমাধান দিয়ে দিব। ভাই একটা কথা, আমাকে অনেকজন ইনবক্স করে, ভাই আমাকে এটা শেখান ওটা শেখান। ভাই আমি ইউটিউবে যতটুকু টিউটোরিয়াল দেই ভাই এতটুকুই আমার টিউটোরিয়াল। আমি পার্সোনালি আসলে ভাই ছোট ছোট হেল্পে সাহায্য করতে পারি, বাট মানে এতটা টাইম দিতে পারি না আর কি একটা কোর্স চালানোর জন্য বা আপনার পার্সোনালি কারো মেন্টরশিপ নেওয়ার জন্য। আসলে ভাই আমি এজ এ স্টুডেন্ট হিসেবে এত কিছু এফোর্ড করতে পারি না, আর রানিং আমার এক্সামও চলতেছে, যার কারণে কিন্তু আমার ভিডিও দিতে একটু সমস্যা হয়। সো স্টুডেন্ট প্লাস সবকিছু মিলে একটু সমস্যা। তবে আপনারা যদি চান সামনে আমি আপনাদের জন্য মেন্টর দিব, এবং এগুলো অবশ্যই প্রফেশনাল মেন্টর হবে আপনাদের জন্য, এবং তারা ভাই আপনাদেরকে এমন একটা প্রাইস রেঞ্জে কাজ করে দিবে। আমি এমন মেন্টর খুঁজে দেবো যারা টাকার জন্য না, যারা মানুষ তৈরি করার জন্য, দক্ষ তৈরি করার জন্য আপনাদের সাথে কাজ করবে। অনেকে বলে ভাই আপনার সেলিং রেজাল্ট দেখেন না ভাই, একটা কথা বলি ভাই, আপনি আমার কাছে কি পাচ্ছেন এটা দেখেন ভাই। বাংলাদেশের মানুষের এটা ঝামেলা যে মানুষের
রেজাল্ট দেখতে চায়। তবে হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, আপনি যেই কাজটা করবেন ওইটার ফলাফলকে এটা যদি না জানেন তাহলে তো সম্ভব না। তবে ভাই সবসময় আপনারা ফলাফল খুঁজতে যান না, কখনো কখনো নিজের ডেডিকেশনটাকেও খাটান, নিজের মাথাটাকেও খাটান। আর আর ভাই কোর্সকে না একটু কম করে দেন ভাই, কোর্স জিনিসটা অনেক খারাপ একটা জিনিস। আপনি চাইলে নিজেই রিসার্চ করে অনেক কিছু শিখতে পারেন, বাট আপনার কাছে যদি অঢেল টাকা হয় অবশ্যই আপনার একজন মেন্টর লাগে, বা আপনার কাছে যদি অঢেল টাকা থাকে আপনি কোর্স কেনেন, আমি না করবো না। বাট ভাই অনেক রিসার্চ আছে যেগুলা আপনি যদি প্রফেশনাল ভাবে বুঝতে পারেন, আর এই জিনিসগুলো আপনি ঘাটতে 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 দেখবেন আপনি প্রফেশনাল হয়ে যাবেন। বাট আপনি যখন কোর্স করবেন তখন এই জিনিসটা আপনি হবেন না, তখন অনেক কিছু আপনি মিসিং থেকে যাবে, আপনার অনেক মিসিং থেকে যাবে। বাট কোর্স করা খারাপ কিছু না, অবশ্যই ভালো। তো আপনি যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটাই করতে পারেন। বাট এগুলা বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর আপনি করবেন। আমি আরেকবার আপনাদের রিমাইন্ড দিয়ে দিচ্ছি কত টাকা খরচ হবে। 12,600 টাকা আপনার ওইদিকে চলে যাচ্ছে। সেটা কিন্তু আমি আপনাদের একদম হিসাব করে দেখায় দিচ্ছি, ঠিক আছে? কিভাবে কি খরচ হচ্ছে। সো আপনারা চাইলে প্রথমে ভিডিওটাই আরেকবার দেখে নিতে পারেন কোথায় কি খরচ হবে। আপনারা যদি নামতে চান ড্রপশিপিং এ অবশ্যই ভিডিওটা আরেকবার মানে রানিং করে দেখে নিয়ে তারপরে বুঝবেন, ঠিক আছে? আর ভাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে যা দেখবেন আপনারা সবই ফ্রিতে। কোনো কিছু আপনাদের কাছে টাকা নেওয়া হয় না বা কোনো কিছু না। তাও যদি আপনারা সাবস্ক্রাইব না করেন ভাই খারাপ লাগে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।